তিথি অনুসারে এবছর সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে একসাথে। তার থেকে স্পষ্ট বসন্ত এসে গেছে। সরস্বতী পুজোর সাথে সাথে আজ গোটা বিশ্ব জুড়ে প্রেমের উৎসব পালিত হচ্ছে। সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাড়ায় পাড়ায় এবং ঘরে ঘরে নিষ্ঠা মেনে সাড়ম্বরে পূজিত হচ্ছেন বিদ্যার দেবী মা সরস্বতী। উচ্চারিত হচ্ছে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভদ্রকাল্যই নম নিত্যাং সরস্বত্যই নমো নম। এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মায়ের আরাধনায় ব্রতী আজ প্রত্যেকেই। প্রতি বছরই মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী পুজো করা হয়। গোটা দেশের বিভিন্ন রাজ্যে এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে পালিত হয়। এই দিন থেকে শীত ঋতুর অবসানে ধ্বনিত হয় বসন্তের আগমন বার্তা। হিন্দু শাস্ত্র অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথিতেই ভগবান ব্রহ্মার মুখগহ্বর থেকে সরস্বতীর সৃষ্টি। তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। বুধবার সকাল থেকেই বাড়িঘরে, স্কুল, কলেজে মায়ের আরাধনায় মেতে ওঠে সকলে। একদিনের জন্য পড়াশোনার গণ্ডির বাইরে বেরিয়ে আনন্দ উপভোগ করে ছাত্রছাত্রীরা। আমি এটাই বলতে চাই যে সব স্কুলের বাচ্চারা আমার মতো আমাদের সবার মতো আনন্দ করো। সরস্বতী মায়ের তো পূজা হয়েছে, সরস্বতী মায়ের কাছে কি চেয়েছো? আমি চেয়েছি আমার পড়াশোনা ভালো এবং আমাদের স্কুলের সবাই যেন ভালোভাবে পড়াশোনা করে পড়ে যেতে পারে। তোমার নামটা? আমার নাম আদিত্য দাস। এটা কোন স্কুল? এই স্কুলের নাম হচ্ছে নন্দননগর হাইয়ার সেকেন্ডারি স্কুল। থ্যাংক ইউ। আজকের দিনটা সকালে তো মায়ের বন্দনা দিয়ে শুরু হলো, পূজার কাজ হলো, পুজো হলো। আর বাকিটা দুপুর থেকে আমাদের একটু আমরা সবাই মিলে সেজে গুজে বেরোবো, বন্ধুরা আসবে, সবাই মিলে একটা আউটিংয়ের প্ল্যান আছে। আর মার কাছে প্রার্থনা চাই আমাদের শিশুদের যেন পড়াশোনার দিক দিয়ে এগিয়ে থাকে, সব দিক দিয়ে এগিয়ে থাকে, সবার যেন পড়াশোনাতে মন বসে, বিদ্যা দৌ, বুদ্ধি দৌ, আমাদের স্কুলকে যেন ভালো রাখুক, সব ছাত্রদেরকে যেন শান্তি কামনা করে। মায়ের কাছে তো প্রার্থনা অবশ্যই থাকবে যেন আমাদের যেহেতু স্কুলের পুজো, তাই আমাদের ছেলেমেয়েরা যেন ভালো রেজাল্ট করতে পারে, আমাদের মেয়েদের স্কুল মেয়েদের যেন ভালো রেজাল্ট হয়, সেটা অবশ্যই আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকবে। এবং সেই সঙ্গে সমস্ত মানুষও যেন তাদের বিবেক বুদ্ধিতে ভরপুর থাকে, সেটাই প্রার্থনা থাকবে। আর আমাদের এই পুজোটা প্রত্যেকবারই করি, কিন্তু এবার আমাদের পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের এই প্যান্ডেল গড়েছেন আমাদের বিদ্যালয়েরই একজন শিক্ষক রাকেশ শর্মা, এবং ওনার সঙ্গে সহযোগিতার মেয়েরা ছিল, আমরা সবাই মিলে ছিলাম। পুরোটা আয়োজন আমরা মেয়েরা আমরা সবাই মিলে করেছি। সারাদিন কিভাবে কাটাবো? সারাদিন কাটাবো কি করে, আমাদের মেয়েরা তো এখন পুজো হয়ে গেছে, প্রসাদ দেওয়া হবে। আর প্রতি বছরের মতো এবারও আমাদের মেয়েদের দ্বারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এই ছোট্ট করে কালচারাল অনুষ্ঠান হয়। মেয়েরা তাদের মতো করে পুজোকে ভিত্তি করে পুজো কেন্দ্রিক অনুষ্ঠান করে, নাচ গান এমন কোনো অনুষ্ঠান করে। আনন্দ ফুর্তির মধ্যে আজকে কেটে যাবে আমাদের পুরোটা দিন। ব্যুরো রিপোর্ট, দৈনিক সংবাদ।